ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর শালবনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক গার্মেন্টস কর্মী। ওই নারীর বাড়ি সন্তোষপুর গ্রামে। একদল উচ্ছৃঙ্খল বখাটে যুবক রাতভর ধর্ষণ করে মেয়েটিকে রাবার বাগানেই ফেলে রেখে যায়। ঘটনাটি জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় পুরো উপজেলা জুড়ে। গত শনিবার রাতে নিজের মেয়েকে দেখে আসার পথে সন্তোষপুর রাবার বাগান এলাকায় একদল নরপশু তাকে ধরে নিয়ে শালবনে খুবলে খায় গার্মেন্টস কর্মী ওই নারীকে। পরের দিন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে নরপশুর স্বজনরা। গত সোমবার ভুক্তভোগী ওই নারী ফুলবাড়িয়া থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করেছেন। এরপর থেকেই দর্শকরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি গ্রামের ওই নারীর বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের এক কন্যা সন্তান হয়। এরপর সংসার ভেঙে যায়। দরিদ্র পরিবারের মেয়েটি বাবার বাড়িতে চলে আসেন। পরে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেয়। গত ঈদের ছুটিতে সন্তোষপুর গ্রামের বাড়িতে আসেন ওই নারী। গত শনিবার নিজের মেয়েকে দেখতে যায় সাগরদিঘি গ্রামে। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাতে সন্তোষপুর রাবার বাগান পৌঁছালে একই গ্রামের শরীফ, আলাল, শফিক গংদের হাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় গার্মেন্টস কর্মী ওই নারী। সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় সন্তোষপুর গ্রামে। গতকাল শুক্রবার ফুলবাড়িয়া থানা পুলিশ নারায়ণগঞ্জের একটি গ্যারেজ থেকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্তোষপুর গ্রামের শরীফ, শফিকুল ইসলাম, আলাল মিয়াকে গ্রেপ্তার করেছেন। দর্শকদের গ্রেপ্তারের খবরে সন্তোষপুর গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। তারা ঘটনার সাথে জড়িত দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনার পর থেকেই সন্তোষপুর গ্রামের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গ্রামের সকলেই।